বন্ধুরা, একদিন ছাড়া ছাড়া অ্যাটলিস্ট ভিডিও দেবো, এটা আমি একদম একটা পণ করে এসছি জানো, মানে খুব কিছু অসুবিধায় না পড়লে ভিডিও দেবো। কি গরম, এই গরমে কোনো এনার্জি পাচ্ছি না। আর আমাদের কি বলতো, আমরা তো শুধু এইটা নিয়ে তো আমরা মানে এইটাই তো একটা আমাদের কাজ নয়, এত কাজ সংসারে সমস্ত করে না, তারপরে আর শরীর দেয় না। আর বাইরে বেরোলে তো মনে হয় যে মানে আমার বাড়িতে এসে মনে হয় যে মানে চুপচাপ একদম ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে থাকি। আমার যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমার এসির হাওয়া খাওয়ার আমার একদম অভ্যাস নেই। ঠিক আছে, আমার ঘরে এসি, কিন্তু আমি এসি চালাই না। অ্যাকচুয়ালি আমি যতটা পারি আমি গরমে থাকার চেষ্টা করি। সেটা হচ্ছে রান্নাঘরে ধরো রান্না করছি, রান্না করতে করতে সোফায় এসে বসছি, এইবারে ফ্যান চালালাম না, মানে আমার খেয়ালও থাকে না চালানোর কথা, মানে আমি চালাবো না বলে না, আমি খেয়ালও থাকে না। হয়তো আমি ঘামছি, কিন্তু আমি ওখানে বসে আছি চুপ করে, হয়তো গুনগুন করছি, বা হাতে মোবাইল থাকলে হয়তো টুক 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 করছি মোবাইলে। মেয়ে এসে চিৎকার চেঁচামেচি করে, কি গো একটা ফ্যান তুমি কেন চালাও না, তোমার সব কিছু অদ্ভুত। হ্যাঁ, মানে কি করে তুমি থাকো এই গরমের মধ্যে। কিন্তু যা গরম না গো, এই গরমে না মানে আমার একটু থাকার অভ্যাস আছে বলে আমি বোধহয় বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ি না। আর কি বলতো, আর যেটা আমার অসুবিধা হচ্ছে, আমি গান গাইতে এত ভালোবাসি। হ্যাঁ, তো এই এসির হাওয়া, এই মানে ভিডিও শুট করার সময় এসি চালাতেই হয়, নাহলে এই ফ্যানের এই এত সাউন্ড হবে যে রেকর্ডটা ঠিক মতন হবে না। তো ওই জন্য এসি চালাতে গিয়ে না আমার একদম গলা বসে যাচ্ছে। আমি একটা গান গাওয়ার অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কিন্তু গাইতেই পারছি না। মানে এত মানে গলা খেলছেই না, এত বসে আছে গলা। হুম। তো দেখি একটু চেষ্টা করি যদি হয়। जी हमें मंजूर है आपका ये फैसला, जी हमें मंजूर है आपका ये फैसला, कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। খুব কষ্ট করে গাইলাম, মানে আমার এক্সপ্রেশন থেকে তো বুঝতে পারছো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, কিন্তু গাইতে ভালোবাসি, একটু ভিডিওতে গান গান গাইতে না পারলে আমার ভালো লাগে না। তো ওই জন্য মানে এই উৎপাত, এই গলা নিয়ে এরকম একটা গান গাওয়ার দুঃসাহস বোধহয় আমার মতন মানুষ করতে পারে। মানে কি আর বলবো, সবার কাছে ক্ষমা চাইছি। কালকে রাত্রিবেলায় গলা ব্যথাতে ঘুম ভেঙেছে, দেখছো কথা বলতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। আর আমার কফ জমে যাচ্ছে গলায়, তো যার জন্য আমি তাও ভাবলাম যে না, একটা অভ্যাসে রাখি, মানে একবার গা ছাড়া দিয়ে দিলে আবার সেই আগের মতো শুরু করে দেবো আমি, আমার তো গুণের ঘাট নেই। তো আমার যেটার জন্য এই ভিডিও টুকটুক টুকটুক করে না বেশ অনেকজন আমার, আমি অ্যাকচুয়ালি 69 থাকতে আমি 6 মাসের জন্য ইউটিউব অফ করেছিলাম। তারপরে আমি যখন অন করি, তখন আমি অন করে দেখি যে ওটা 74 হয়ে আছে, 73 না 74 হয়ে আছে। তো আমি ভাবলাম যে বাবা 6 মাস অফ করে রেখেছি, এমনকি আমি আমার ভিডিওগুলো আনলিস্টেড করে রেখেছিলাম। তো এবারে তাতেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে মানুষ, মানে যেহেতু আমার শর্টসগুলো ছিল, তো বন্ধুরা সব যারা সাবস্ক্রাইব করেছেন আর করেছই বলি, হ্যাঁ বন্ধুদের আপনি আগে ভাল লাগে না, তো আমি আপনি আগে একদমই করতে পারি না। আমি শ্বশুর মশাই শাশুড়ি মাকেও আমি তুমি তুমি করেই বলতাম। যাই হোক, যারা করেছো,
তারপর থেকে এই এখন যে সাবস্ক্রাইবার রয়েছে 85 বোধহয় আজকে দেখলাম, তো তার মধ্যে আমি 3 জনকে জয়েন করিয়েছি। মানে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা কি জয়েন করবে, তো তারা জয়েন করেছে। তারা আমার ফেসবুকের বন্ধু, বলছে হ্যাঁ একদম করব, কোনো ব্যাপার না। তো তারা জয়েন করেছে। কিন্তু বাকি যে এতজন মানুষ যাদেরকে আমি চিনি না, যারা একটু একটু করে আমার পরিবারের এই পরিবারের সদস্য হয়ে যাচ্ছ, আমি যে কি খুশি, আমি যে কি মানে তোমাদের ধন্যবাদ বললে ছোট করা হবে। অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য আমার। আর এরকমভাবেই তোমরা আস্তে আস্তে জুড়ে যাও। খুব আনন্দ হয় জানো তো, যখন উঠে দেখি যে আমার যা সাবস্ক্রাইবার ছিল তার থেকে হয়তো 1 জন বেড়েছে। কি আনন্দ হয়! আমি সঙ্গে সঙ্গে মেয়েকে জানাই, জানিস আজকে আমার 1 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো মেয়ে বলে যে বাবা তুমি মানে হবে মা, আস্তে আস্তে হবে, তুমি এত আনন্দ, তুমি ছোট ছোট বিষয়ে বড্ড আনন্দ পাও। আর আমি যে দেখ আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে। তো কালকে 84 ছিল, তার আগের দিন 83 ছিল, তো কালকে 84 হয়েছে। তার আগের দিন বোধহয় 83 ছিল, তো কালকে 84 হয়েছে, তো আজকে সকালে উঠে দেখলাম 85। তো আমি খুব হ্যাপি জানো তো, মানে আমি, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমরা আমার অনেক ভালোবাসা নিও। আর এই পরিবারের তোমরা যে জুড়ে গেলে, আমার বন্ধু হয়ে গেলে, তো একদম বরাবর আমার বন্ধু থেকো। হ্যাঁ, হয়তো সবসময় সব ভিডিও তোমাদের ভালো লাগবে না, কিন্তু থেকে যেও, থেকে যেও, তো ভীষণ ভালো লাগবে। আর তোমাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর তোমাদের সবসময় প্রার্থনা করি তোমাদের সর্বাঙ্গীন কুশল হোক। আর আজকে আমি একটুখানি ভালো করে গাইতে পারলাম না, তো যেটুকু পেরেছি এই গলা নিয়ে গাইলাম। তো আমার গাইতে আসলে ভালো লাগে। আর তো আর কি বলবো, আজকে আমি সত্যিই খুব খুশি। 100 হয়ে গেলে একটু ছোট করে একটা সেলিব্রেট করার ইচ্ছা আছে। যদি মেয়ে কাছে থাকে তাহলে মেয়ে আর আমি একটু বেরিয়ে সেলিব্রেট করব। সেটা আমার ইচ্ছা আছে। তো দেখা যাক কবে হয়। আর সব না, আমাকে তোমরা কেউ চেনো না, জানো না, কোনো নেই, কোনো কেউ কোনো সাজেস্ট করেনি। তা সত্ত্বেও যে সাবস্ক্রাইব করেছো, আর এভাবেই পাশে থেকো। আর তোমরা না একটু সাবস্ক্রাইব করে না একটু জানাবে, একটু জানাবে যে তোমরা কারা। আমার তো জানতে ইচ্ছা করে যে আমার বন্ধু লিস্টে যারা যোগ দিচ্ছে, যারা চলে আসছে আমার এই পরিবারে, তারা কারা। আমারও তো জানতে ইচ্ছা করে তোমরা কোথা থেকে দেখছো, তোমরা কারা। তো সেটা প্লিজ জানাবে, হ্যাঁ। আর সবসময় যে কমেন্ট করতে হবে আমি এরকম দাবি করি না, আমি দাবি নেই কিছু আমার, কিন্তু একবার অন্তত জানিও যে তোমরা কারা। হুম, আমার খুব খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, হ্যাঁ, আজকে এটুকু। আর একটু ঘুমোবো। আর বেরিয়েছিলাম তো, প্রচণ্ড গরম, বাইরে যেন হালকা চলছে, এখন একটু মেঘলা মেঘলা দেখেছিলাম, তো সেটা একটুখানি আনন্দ, যদি একটু বৃষ্টি হয় তো বেঁচে যাই গো, খুব মানে গরমে কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে আজ আসি তাহলে আজকে। কালকে আশা করব যদি গলাটা ভালো থাকে না, তাহলে একটুখানি গান করে সুখ হয় তো, বা ভিডিও করেও সুখ হয় তো, পারলে কালকে আসবো, নাহলে পরশু আসবো। ঠিক আছে, তাহলে আসি। টাটা।